হ্যালো সবাইকে। আমি যদি এসডিএম এর প্রিপারেশন এর জন্য একটু সাজেশন দেই, তাহলে আমি রিটেন এর জন্য বলব, কোয়েশ্চেন ব্যাংকটা খুলে ৫ বছরের কোয়েশ্চেন গুলা সলভ করতে। অ্যান্ড এখানে বলে রাখা ভালো, বেশিরভাগ তুমি অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন পাবা, যেগুলো তুমি হয়তো কলেজে আগে কখনো ফেস করো নাই। এইসব কোয়েশ্চেন এর অ্যান্সার ডেফিনিটলি তুমি আক্কাস আলী স্যারের বইতে পাবা। আক্কাস আলী স্যারের বইয়ে দেখা যায় মেক্সিমাম অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন এর অ্যান্সার আক্কাস আলী স্যারের বইয়ে থাকে, যেগুলো প্রফে ফলো করে। সেকেন্ড, আমি তোমাকে সাজেশন দিব যে তুমি যখন কোশ্চেন ব্যাংকটা খুলবা, দেখবা যে বিভিন্ন কলেজের কিছু অ্যাটিপিক্যাল কোশ্চেন আছে, ওগুলো হাইলাইট করবা। ওগুলো হাইলাইট করার পর ওইগুলো দেন আকাশ আলী স্যারের বইয়ে খুঁজবা। কজ আমাদের যখন প্রফের প্রশ্নটা হয়, ওটা কোনো না কোনো কলেজের টার্মের কোশ্চেনের সাথে কিন্তু মিল থাকে। তো যাতে তোমার কোনো অ্যাটিপিক্যাল কোশ্চেন যখন অনেক বেশি প্রফে চলে আসবে, তুমি যাতে ঘাবড়ে না যাও, তোমার প্র্যাকটিসে যাতে থাকে। ৩ নাম্বার আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আক্কাস আলী স্যারের আ বইটা একবার একটু দেখা। ওইখানের কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে, ওইগুলো দেখা। কজ ওইগুলো প্রফে দিয়ে দেয়। এবার আমি যদি ভাইবার জন্য বলি, ভাইবার ক্ষেত্রে প্র্যাকটিক্যালটা অনেক বেশি প্র্যাকটিক্যাল সাথে একটা যোগ আছে। তুমি যে প্র্যাকটিক্যাল গুলো করতেছো, ওগুলো ফার্স্টে তোমাকে শো করতে হবে। অ্যান্ড তুমি তো থিওরি পড়তেছো, প্র্যাকটিক্যাল করছো। বাট তোমার এই থিওরি আর হচ্ছে প্র্যাকটিক্যাল ২ টার মাঝখানে রিলেট করে পড়তে হবে। ২ টার মধ্যে একটা ব্রিজ থাকতে হবে। যাতে যখন তোমাকে অ্যাক্রিলিক রেজিন আ কি সেটা যখন তোমাকে ধরবে, এটার সাথে তুমি ইউজেস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ দেখে তুমি যাতে বলতে পারো। তোমার মাথায় যাতে রেজিস্টার থাকে। তো ভাইবার ক্ষেত্রে দেখা যায় যে এক হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল এর সাথে রিলেট করে পড়া। ২ নাম্বারটা হচ্ছে তোমার কলেজে কিন্তু কার্ড কোয়েশ্চেন থাকে, যেগুলো তোমার প্রফে যেখান থেকে তোমাকে ধরে। মানে প্রফে তুমি যখন যাও, তো এর সাথে যে কার্ডটা তুলতে বলে, অ্যান্ড যেখান থেকে তোমাকে কোয়েশ্চেন ধরে ইন্টারনাল, এক্সটার্নাল। সো ওই কার্ডগুলা কালেক্ট করা অ্যান্ড ওইগুলো একদম ঠাডা মুখস্থ করা। বিকজ ফার্স্টেই তোমার ওই কার্ডের কোয়েশ্চেনগুলো যদি পারো, তো তোমার ইমপ্রেশন অটোমেটিকলি ভালো হয়ে যায়। আর এখানে কার্ডের কোয়েশ্চেন যখন তুমি পড়তেছো, তখন কিন্তু তোমার ওভারঅল প্রিপারেশনটাও অনেক বেশি সলিড হচ্ছে। নরমালি যখন আমরা একটা টপিক পড়ি, টপিক ওয়াইজ যখন কোয়েশ্চেন সলভ করতে চাই, আমাদের মাথায় কিন্তু তখন ওই একটা টপিকই ঘুরতেছে। বাট আমি যখন একটা কার্ড কোয়েশ্চেন দেখি, ওখানে ২-৩ টা টপিকের কোয়েশ্চেন একবারে দেওয়া। তো তুমি যখন ওটা প্র্যাকটিস করতেছো, ২-৩ টা কোয়েশ্চেনের এই যে জট, সেটা তোমার মাথায় অলরেডি সেট হয়ে থাকে। তো এতে যেটা হয়, অ্যান্সার দিতে অনেক বেশি মানে সহজ হয়। আর বেশি ডেমো দেওয়া, ফ্রেন্ডের কাছে বেশি তুমি যত বেশি বলবা, তত বেশি তোমার মাউথ ওপেন হবে, তত বেশি তোমার ক্লারিটি হবে, তত বেশি তোমার মাথায় বেশি রেজিস্টার থাকবে। সো এইচডিএম এর জন্য এতটুকুই।